আমরা এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাব কোর্সের প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। তো ডাটাবেস ম্যানেজমেন্টের ল্যাবে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইএসকিউএল। তো মাইএসকিউএল শেখার জন্য আমাদেরকে প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটা হলো জ্যাম সফটওয়্যার। আমরা গুগলে গিয়ে সার্চ করব XAMPP জ্যাম, জ্যাম তারপরে ডাউনলোড। জ্যাম ডাউনলোড লিখে আমরা যদি সার্চ করি আমাদের সামনে কতগুলো লিঙ্ক চলে আসবে। তো আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করব, www.apachefriends.org। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে একদম প্রথমে যে ডাউনলোড লিঙ্কটা আছে সেটাতে আমরা ক্লিক করব, ডাউনলোড 64 বিট। এই লিঙ্কে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি ডাউনলোড স্টার্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করতে পারি এবং আমরা দেখব কিছুক্ষণের মধ্যে একটা ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে। অটোমেটিক এখানে ডাউনলোড লিঙ্ক চলে এসেছে। আমরা এখানে স্টার্ট ডাউনলোডে যদি ক্লিক করি ডাউনলোড হতে থাকবে। জ্যাম ডাউনলোড হওয়ার পরে আমরা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে আসব। আমাদের সামনে এরকম একটা ইনস্টলার থাকবে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, জ্যাম্পের ইনস্টলেশন শুরু হয়েছে। এখানে লেখা এসেছিল ওয়েলকাম টু জ্যাম্প। এরকম একটা ওয়ার্নিং চলে আসতে পারে, বাট এই ওয়ার্নিং দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমরা ওকেতে ক্লিক করব, তারপরে এখানে নেক্সট ক্লিক করব, দেন নেক্সট। আমরা যে ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছি সেই ড্রাইভের লিঙ্ক এখানে দিয়ে দিব। তো আমি চাচ্ছি ডি ড্রাইভে ইনস্টল করতে। সেই ক্ষেত্রে আমাকে এখানে সিলেক্ট করতে হবে ডি ড্রাইভ, ডি স্ল্যাশ, এখানে একটা ফোল্ডারের নাম বলে দিতে হবে XAMPP। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে থাকবে ইংলিশ। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের ইনস্টলেশন শুরু হয়েছে। ইনস্টলেশন শেষ হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদেরকে বলা হবে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। তো আমি এখন কন্ট্রোল প্যানেল স্টার্ট করতে চাচ্ছি না, এটা আমি আনচেক করে দিব এবং এখানে ফিনিশে ক্লিক করব। জ্যাম সফটওয়্যার ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা উইন্ডোজের সার্চ বারে যাব এবং সেখানে সার্চ করব জ্যাম কন্ট্রোল প্যানেল লিখে। XAMPP লিখতেই চলে আসবে। দেন আমরা যদি জ্যাম কন্ট্রোল প্যানেলে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আমাদেরকে দুইটা মডিউল স্টার্ট করতে হবে, অ্যাপাচি মডিউল। আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি, লক্ষ্য রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে গ্রিন মার্ক না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। একইভাবে আমাদেরকে স্টার্ট করতে হবে মাইএসকিউএল মডিউল। দুইটা মডিউল স্টার্ট করার পরে আমরা চলে যাব মাইএসকিউএল এর অ্যাডমিন প্যানেলে। তার জন্য এখানে আমরা ক্লিক করব অ্যাডমিনে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মূলত জ্যাম সফটওয়্যার ইনস্টল করার ফলে আমরা যে ইন্টারফেসটা পাই সেটা হলো একটা ওয়েব বেসড ইন্টারফেস। আমাদেরকে এখানে মূলত কাজ করতে হবে। তো ইন্টারফেসটা হলো পিএইচপি মাই অ্যাডমিনের ইন্টারফেস। আমরা বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হলো এক একটা ডেটাবেস। তো আমরা চাইলে এই সফটওয়্যারে নতুন করে একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে আমরা ডাটাবেজের একটা নেম দিব। ডাটাবেজের নাম আমরা দিব টেস্ট 1। টেস্ট 1 দেওয়ার পরে যদি আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আমরা দেখব যে বাম পাশে এখানে টেস্ট 1 নামে কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। তো আমরা চাইলে এইভাবে সফটওয়্যার ইউজ করে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, বাট এই কাজগুলো আমরা করব এসকিউএল কমান্ড দিয়ে, যেগুলো আমরা পরের ভিডিওতে ধাপে ধাপে দেখতে পারবো।